সুকান্তবাবু, আপনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছিলেন। আমরা সেই ছবি আজ তাক বাংলায় দর্শকদেরকে দেখালাম লাইভ, যে কিভাবে আপনাকে টেনে হিসেবে তুলে দেওয়া হলো, আপনার অবস্থান বিক্ষোভ আপনাকে সরিয়ে দেওয়া হলো। আপনি বলছিলেন যতক্ষণ না শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে আপনি আন্দোলন করবেন, কিন্তু আপনাকে সরিয়ে দেওয়া হলো। কি বলবেন রাজ্য পুলিশের এই অ্যাকশনে, এত তৎপরতা? যেভাবে আমাকে ট্রেনে এসে তুলে নিয়ে যাওয়া হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো রকমের আন্দোলন, কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো প্রতিবাদ করার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এবং এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এবং পুলিশ যেভাবে টেনে এসে নিয়ে যে গেছে আজকে, এটা সত্যি আজকে গণতন্ত্রে সত্যি এই ধরনের দৃশ্য এর আগে কোনো আমরা দেখিনি, গণতন্ত্র অন্ততপক্ষে দেখিনি। সুকান্তবাবু, এই মুহূর্তে এত বড় বাহিনী আপনাকে তুলে নিয়ে গেল, অনেক পুলিশ অফিসার ওই মুহূর্তে ডিপ্লয় করা হচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছে না, কি মনে করছেন? না, এরা আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার মতো ক্ষমতা এই পুলিশের নেই। কারণ যেখানে হোম মিনিস্টার দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে যেখানে শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিচ্ছে, সেখানে এই পুলিশের ক্ষমতা নেই, দম নেই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা। সুকান্তবাবু, একটা সময় বলা হচ্ছিল স্পেকুলেশন যে শেখ শাহজাহান হয়তো বাংলাদেশে পালিয়ে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন। আমরা আজ তাক বাংলা এই মুহূর্তে দর্শকদের সামনে এই খবর তুলে ধরছি। সূত্র মারফত আমরা জানতে পেরেছি তিনি পশ্চিমবঙ্গেই রয়েছেন, তিনি কোথাও যাননি। দেখুন, আমার কাছে এই ধরনের ইনপুট আছে যে শেখ শাহজাহানকে কি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশ জানে কোথায় আছে। এবং জামিন হয়ে গেলে পরে দেখবেন শেখ শাহজাহান আবার বেরিয়ে আসবে। আপনি কি মনে করেন শেখ শাহজাহান আলটিমেটলি অ্যারেস্ট হবে না তিনি আত্মসমর্পণ করবেন? দেখুন, আমরা বাধ্য করব পুলিশকে অ্যারেস্ট করার জন্য। আমরা বাধ্য করব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। এবং আগামী দিনে আপনার আন্দোলনকে কোন দিকে এগিয়ে নিয়ে চলে যাবেন? আজকে তো আপনাকে ডিটেইন করে রাখা হলো। লাগাতার 3 দিন অবস্থান চলবে, আপনারা জানেন। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, 26, 27, 28 এই 3 দিন আমরা অবস্থান চালাবো। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো সুকান্ত বাবু? ডিটেইন করে কোথায় নিয়ে যাওয়া আমাকে হলো? ধামাখালিতে নিয়ে যাওয়া হচ্ছে, এখন আমরা জানতে পেরেছি। পুলিশ আমাদেরকে পেয়ার বন্ডে বেল দিয়েছে এবং দিয়ে আমাদেরকে ধামাখালি ঘাটে নিয়ে যাচ্ছে। আপনাকে কি ফেরত পাঠানো হবে কলকাতায়? পুলিশ সেটাই চেষ্টা করছে। আপনার শারীরিক অবস্থা কেমন? কারণ আমরা দেখলাম কয়েকদিন আগে আপনি অসুস্থ না, হয়েছিলেন। এমনি ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু পুলিশের এই ধরনের আচরণ মোটেও গণতন্ত্রের পক্ষে কাঙ্ক্ষিত নয়। সুকান্তবাবু, আপনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছিলেন। আমরা সেই ছবি আজ তাক বাংলায় দর্শকদেরকে দেখালাম লাইভ, যে কিভাবে আপনাকে টেনে হিসেবে তুলে দেওয়া হলো, আপনার অবস্থান বিক্ষোভ আপনাকে সরিয়ে দেওয়া হলো। আপনি বলছিলেন যতক্ষণ না শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে আপনি আন্দোলন করবেন, কিন্তু আপনাকে সরিয়ে দেওয়া হলো। কি বলবেন রাজ্য পুলিশের এই অ্যাকশনে, এত তৎপরতা? যেভাবে আমাকে ট্রেনে এসে তুলে নিয়ে যাওয়া হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো রকমের আন্দোলন, কোনো ধরনের গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো প্রতিবাদ করার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এবং এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এবং পুলিশ যেভাবে টেনে এসে নিয়ে যে গেছে আজকে, এটা সত্যি আজকে গণতন্ত্রে সত্যি এই ধরনের দৃশ্য এর আগে কোনো আমরা দেখিনি, গণতন্ত্র অন্ততপক্ষে দেখিনি। সুকান্ত বাবু, এই মুহূর্তে এত বড় বাহিনী আপনাকে তুলে নিয়ে গেল, অনেক পুলিশ অফিসার ওই মুহূর্তে ডিপ্লয় করা হচ্ছে, কিন্তু শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছে না, কি মনে করছেন? না, এরা আমাদেরকে অ্যারেস্ট করতে পারবে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার মতো ক্ষমতা এই পুলিশের নেই। কারণ যেখানে হোম মিনিস্টার দাঁড়িয়ে অ্যাসেম্বলিতে যেখানে শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিচ্ছে, সেখানে এই পুলিশের ক্ষমতা নেই, দম নেই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা। সুকান্ত বাবু, একটা সময় বলা হচ্ছিল স্পেকুলেশন যে শেখ শাহজাহান হয়তো বাংলাদেশে পালিয়ে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন। আমরা আজ তাক বাংলা এই মুহূর্তে দর্শকদের সামনে এই খবর তুলে ধরছি। সূত্র মারফত আমরা জানতে পেরেছি তিনি পশ্চিমবঙ্গেই রয়েছেন, তিনি কোথাও যাননি। দেখুন, আমার কাছে এই ধরনের ইনপুট আছে যে শেখ শাহজাহানকে কি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশ জানে কোথায় আছে। এবং জামিন হয়ে গেলে পরে দেখবেন শেখ শাহজাহান আবার বেরিয়ে আসবে। আপনি কি মনে করেন শেখ শাহজাহান আলটিমেটলি অ্যারেস্ট হবে না তিনি আত্মসমর্পণ করবেন? দেখুন, আমরা বাধ্য করব পুলিশকে অ্যারেস্ট করার জন্য। আমরা বাধ্য করব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য। এবং আগামী দিনে আপনার আন্দোলনকে কোন দিকে এগিয়ে নিয়ে চলে যাবেন? আজকে তো আপনাকে ডিটেইন করে রাখা হলো। লাগাতার 3 দিন অবস্থান চলবে, আপনারা জানেন। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, 26, 27, 28 এই 3 দিন আমরা অবস্থান চালাবো। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো সুকান্ত বাবু? ডিটেইন করে কোথায় নিয়ে যাওয়া আমাকে হলো? ধামাখালিতে নিয়ে যাওয়া হচ্ছে, এখন আমরা জানতে পেরেছি। পুলিশ আমাদেরকে পেয়ার বন্ডে বেল দিয়েছে এবং দিয়ে আমাদেরকে ধামাখালি ঘাটে নিয়ে যাচ্ছে। আপনাকে কি ফেরত পাঠানো হবে কলকাতায়? পুলিশ সেটাই চেষ্টা করছে। আপনার শারীরিক অবস্থা কেমন? কারণ আমরা দেখলাম কয়েকদিন আগে আপনি অসুস্থ না, হয়েছিলেন। এমনি ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, কিন্তু পুলিশের এই ধরনের আচরণ মোটেও মোটেও গণতন্ত্রের পক্ষে কাঙ্ক্ষিত নয়।